দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা। আমি মানে হঠাৎ জ্ঞানের কথা মনে করলো যে মহানবী বলতেছে 1 ঘন্টা গরিব লোকের সেবা করা 6 মাস মসজিদে বসে থাকে ইবাদতের সমান। 1 ঘন্টা জ্ঞান অর্জন করা 70 বছর ইবাদত বেরিয়া ইবাদতের সমান। আমরা শহীদ শহীদরা চিন্তা করি, আর মহানবী বলতেছে জ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র। দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। জ্ঞানী একমাত্র তোমার হৃদয়ের পর্দারে সরাইয়া দেবে, তোমার গোলামি দূর করে দেবে। এখানে কিন্তু ওই ধর্ম আনেনি যে ধর্ম তোমারে এই করব, ধর্ম তোমার ওই করব। ধর্ম গোলামি শিখা। ধর্ম আমার কাছে ব্যক্তিগত মনে হয় পৃথকতা শিখায়, দূরত্বতা তৈরি করে। ভালোবাসার মধ্যে কিন্তু কোনো ধর্ম নাই। তাই মহানবী বলতেছে যে কি এই প্রেমিকের উপরে কোনো ফতোয়া নাই, ভালোবাসার উপরে কোনো ফতোয়া নাই। আবার দেখেন তো কথাটা, মানারাপা নাপসাউ ফাঁকা দাপা রাব্বাউ, এরকম কথা আছে একটা হাদিস, আমি উচ্চারণ সঠিক করতে পারলাম না, যে কি যে নিজেকে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে পারছে। চিন্তা করেন তো কথাগুলা, এই কথাগুলো কেউ মুখে শুনি না। কত দুঃখের বিষয়। কালকে চাঁদপুর না কোন জায়গায় রেখে ইমাম সাহেব ঘুষ আর দুর্নীতির বিরুদ্ধে বয়ান করানো তারা চাকরি থেকে নাই করে দিচ্ছে শুক্রবার থেকে। সত্য বলা যাবে না, সত্য বলে গেলেই কাফের। এই জন্য কোরআন বলছে কাফেরেরা আল্লাহকে ঢাকিয়া রাখে। কই আছি আমরা? গবেষণাই করার মানসিকতা নাই। মাওলাত্তর পরিচয় নিয়েই ব্যস্ত আছি। একটাবারও কিন্তু কইলাম না যে আমি উমুকের ভক্ত, আমি উমুকের আশেক, আমি উমুকের আশেক, এই কথাটা বললাম না। আমি মাওলা, আমি খেলাফত, আমি খলিফা, আমি খেলাফত, আমি গদিনিসীন, এই আমগো মানসিকতা। একটা বার কইলাম না যে আমি প্রেমিক, আমি আশেক। আমার কোনো সাইনবোর্ড নাই। কবরের আযাবটা কি আসলে? আমরা যে বলি যে কবরে আযাব হইব, মাটির কবরে, কবরে তো আযাব হইব না। আমি কবরে আযাবের মধ্যে আছি তো। এই ধন সম্পদ একটা আযাব। এই যে এত কষ্ট করে ধন সম্পদ তৈরি করি, জায়গা সম্পত্তি তৈরি করি, একটু নিজের নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা করে দেখেন তো আমি না আযাবে আছে কিনা। আমার স্রেফ একটা গাড়ি, সকাল থেকে চিন্তা করতে হয় ড্রাইভারের বেতন দিতে হইব, ড্রাইভার কই, এই গ্যাস নাই, এইটা নাই, পাল্টে পাল্টে এই ঘরের সংসার এটা নাই, ওইটা নাই, চিন্তা এই করতে আছি সারাক্ষণ। আমি আল্লাহর চিন্তা করার সময় পাই না তো। আমি যে ওই যে নামাজে যাবো, বা আমি যে চিল্লায় যাবো, বা মাজারে যাবো, ওইখানে কেউ আমার দুনিয়াদারি চিন্তা। মন্দিরে যাবো, ওইখানে কেউ দুনিয়াদারি চিন্তা। তো এর চেয়ে বড় আর কবরে কই আছি? আমি তো কবরে বাস করতেছি, আমি কবরে যাব না তো। আমি জাহান্নামে আছি তো। আমার নিজেরে জিজ্ঞেস করি, এত কষ্ট করি এই বউ পোলাপানের জন্য, এই অনেক মানুষের জন্য, বেশিরভাগ বউ পোলাপানের জন্য। এরাই কয় আমার লেগে কি করছো? আমি তখন বুঝতে পারি জাহান্নাম কারে কয়। আমি কবরে তো আছি, আমি কবরে যাব না তো। আমি কবরে যাব কি কইরা? এতটুকু একটু শরীরের এক কোণার মধ্যে একটা পিঁপড়া কামড় দিলে সমস্ত বডি টের পাওয়া যায়। এতটুকু একটা ক্যান্সার রোগ হয় এক কোণা দিয়া, সমস্ত আজাব আরম্ভ হয়ে যায়। পাইলস হয়, আজাব আরম্ভ হয়ে যায়। পাথর হয়, আজাবে আরম্ভ হয়ে যায়। এই যে আমার ডায়াবেটিস আজাব, এই যে আমার রক্তের কোলেস্টোর আজাব, আমি এই ঘুরতে যে থাইরয়েডের প্রবলেম, আমার হাঁটতে হয় কত। আমি আজাবে আছি তো। আমি জাহান্নামে আছি, আমি জাহান্নামে যাব না তো। বাবা জাহান